আসসালামু আলাইকুম। এই যে সকাল সকাল ইরাম খাতা কলম নিয়ে বসে গেছে। অ্যাকচুয়ালি এটা খাতা না, এটা একটা পোস্টারের ব্যাক সাইড। ও এটাকেই বলে খাতা। খাতা ও খাতা বলতে পারে কিন্তু কলম বলতে পারে না। এই যে এটা নিয়ে আঁকিবুকি শুরু করে দিয়েছে, যে স্টার এবং কত কিছু এঁকে রেখেছে সেটা ওই ভালো জানে আর আল্লাহ ভালো জানে। এটা আমাদের বোঝা বড় মুশকিল যে অ্যাকচুয়ালি ও এখানে কী কী এঁকেছে। এরকম আঁকবে, খুব সুন্দর করে ও কলম ধরতে পারে, গোল গোল সার্কেল সার্কেল বানাতে পারে এবং আমাকে মাঝে মাঝে এঁকে দিতে বলে আমাদেরকে, যেমন বেড়াল, মাছ, ঘর, পাখি এগুলো এঁকে দিতে বলে, কারণ ও এগুলো চেনে। হাতি আমরাও প্রোফাইলে আঁকতে পারি না, যতটুকু আঁকতে পারি এঁকে দিই। আমাকে বা ওরা মুখে এঁকে দিতে হয়ে গেলে তারপরে আবার ও নিজে নিজেও আঁকবে। এরকম খুব সুন্দর করে দেখেনি যে কি সুন্দর করে গোল 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 সার্কেল বানাচ্ছে। এটা দেখে আমারও বেশ ভালোই লাগছে যে ও কি একটু একটা আঁকতে চাচ্ছে বা লিখতে চাচ্ছে। ওকে আমরা লেখাশোনা শুরু করিনি, কারণ ওর এখন মাত্র 21 মাস বয়স। এই বয়সে ওর লেখাপড়া শুরু করে দেওয়াটা ঠিক হবে না, একটু বড় হোক তারপরে ওকে লেখাপড়া শিখাবো। এই যে এখানে ছিল, টান দিয়ে ফেলে দিয়েছে। আমি তো ভয় পেয়ে গেছিলাম যে পায়ে ব্যথায় পাই কিনা। তো অনেক বড় একটা তালা, প্রায় 2700 গ্রাম ওজন হবে। এই যে এটা আমরা রাত্রে বাইরের গেটে বাইরে লাগিয়ে রাখি। এটা তালাটা এখান থেকে সরিয়ে অন্য জায়গায় হাতে পাবে না। এটা যদি আজকে হাতে পায়ে পড়তো তাহলে পাটা পুরো ভেঙেই যেত। এই জন্য বাচ্চা থাকলে বাসায় খুব সতর্ক থাকতে হয়, জিনিসপত্র নিরাপদে রাখতে হয়। এখানেই রাখি তালাটা সবসময়, কখনো হাত দেয় না। কিন্তু আজকে কি ভেবে হঠাৎ বলতে পারলাম না, হাত দিয়ে তালাটা ফেলে দিয়েছিল। আর একটু হলেই ব্যথা পেত, খুব মারাত্মক ভাবে। যে তালার ওখান থেকে এসে আবার এইখানে আসছে। এইখানে ওই যে একটা হাঁস আছে, সেটা নিয়ে খেলা শুরু করে দিয়েছে। বাচ্চাদের মনের কোনো ঠিক নেই, কখন কি খেলা যে কোনো সময় যে খেলতে বসতে পারে। যেটা নিয়ে এখন ফ্লোরে খেলছে, বসে পড়েছে। ওকে খেলতে দিলাম যে খেলুক, ওকে বিরক্ত না করি। খুব সুন্দর করে খেলছে, না সময় লাগবো, যদি ক্ষতি না করে খেলতে চাই আমরা, পছন্দ সেভাবেই খেলো। এই জাহাজটাকে নিয়ে কত জায়গায় রাখতেছে, বক্সের মধ্যে, এখানে সেইখানে। এই যে বক্স নিয়ে এরকম ধাক্কাধাক্কি করতেছে। এটা আমাদের যদিও মুড়ি শেষ হয়ে গেছে, কন্টেনারটা দিয়ে খেলতেছে। কন্টেনারটাকে গাড়ি বানিয়ে ফেলছে, যে খুব সুন্দর করে উঁচু করে নিয়ে রুমের বাইরে চলে গেল। কন্টেনারটা দিয়ে এখন খেলবে, খুব সুন্দর করে ধাক্কাবে, ওই দিক থেকে ওই দিকে নিয়ে যাবে, রাখতে নিয়ে আসছে। সোজা করো। ধরে ধরে ধাক্কাবে, একবারে চলে যাবে, আরেকবার খুব সুন্দর করে খেলছে। এত জোরে ধাক্কা দেয়। উঠাও। উঠাও, ওইদিকে উঠাও। ধুক্কু পাবি না, দেখছি কি শুরু করছে। কন্টেনার দিয়ে এরকম খেলার সময় বেশ কয়েকবার পড়ে গেছে, উল্টে পড়ে যাচ্ছিল, আমি ধরেছি। এত বাসি তো ভালো, সারাদিন এরকম দুষ্টামি করতেই থাকবে। এই যে আবার ধাক্কে ধাক্কে নিয়ে যাচ্ছে। দাদু একটু ডাক দিয়েছে, একদম কন্টেনার রেখে দৌড়। কার কথা শুনে দাদু খুব ভক্ত, দাদু ডাকলে আর কোনো কথা নেই। দাদু ওষুধ খাচ্ছিল, যে দৌড়ে চলে আসছে দাদুর কাছে। দাদু ওষুধ খাওয়ার সময় দাদুর পাশে বসে আছে। দাদুর সাথে থাকাটা খাবারের অংশ এখানে ছিঁড়ে পড়েছে, সেটা হাতে নিয়ে চিমটা চিমটি করতেছে। এটাও নিয়ে সুন্দর করে বাইরে ফেলে দিয়ে আসো।
ওদের কারো কথা শুনে না, কিন্তু দাদুর কথা খুব মনোযোগ দিয়ে শুরু করেনি এখন। খুব সুন্দরভাবে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলছে। এক সপ্তাহ ধরে খাওয়া খাওয়া দুটো বেলা খাবে। একেরে বাসুরিয়া থেকে মুড দিয়ে ঘুরেন দিয়ে খেলতে ডিস্টার্ব করিস না। এই যেটা নিয়ে বাইরে গেল, বাইরে ফেলে দিয়ে আসা, আবার বক্সে